খেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজে তরক করলো, মান তারাকা, যে ছেড়ে দিল, পড়লো না, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের। সব ওয়াক্ত যে পড়ে না তার নাম কোথায় বলে? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফরক বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। দুইজন বান্দা, একজন মুমিন আরেকজন কাফের। যে মুমিন সে নামাজি, যে কাফের সে বেনামাজি। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। খুব সংক্ষেপে আমি এক দৌড়ে যাচ্ছি। শরীর কোনো ওজর যদি না থাকে, দৈহিক কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ এলাকার মসজিদে গিয়ে জমাতে পড়া কি? এখন মসজিদ কাছে আছে, যাওয়ার সুযোগ আছে, যাওয়ার মতো শরীর স্বাস্থ্য ফিটনেস এটাও ঠিক আছে, আপনি গেলেন না, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। দোহাই আল্লাহ, পরিবেশ যদি এমন হয়, শিলাবৃষ্টি, তুফান, ঝড়, ঠাডা ঠাডা, কড়াক কড়াক, এমন পরিবেশ যদি হয়, রাতের বেলা আমি যদি এখন মসজিদে যাই, তাহলে আমার পিছনে আবু জাহেল লাগা আছে, ওতবা মুগিরা সাহেবা এগুলা লাগা আছে, আর এগুলোর অভ্যাস আছে, আমাকে টার্গেট করবে, 10 ইঞ্চি ঢুকে যা দেবে। আছে না নাই? আছে না নাই? এটা একটা শরীর উদ্যোগ, কিন্তু জীবনের ঝুঁকি থাকলে সেটা অন্য ব্যাপার স্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? এইবার সেখানে গিয়ে আপনারা জামাতে নামাজ পড়বেন। এখন জামাতে যদি নামাজ পড়তে হয়, পুরা মুসলমান জাতিটা কিন্তু একটা জামাত নাকি? জুয়েল আলী আল আরদা মুসল্লা, মুসলমান জাতির জন্য আল্লাহর পুরা জমিন আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এখন আপনি জামাতে নামাজ পড়বেন, তাইলে এখন আপনাকে প্রথম ভোট দেওয়া লাগবে, ভোট। কারণ একজনকে সব মুসলিম মিলে ভোট দেবে, ইমাম বানাবে নাকি? একটা দায়িত্ব কয় না কা, একটা দায়িত্ব। আমি জামাতে নামাজ পড়ার জন্য এই ইমামকে নির্বাচিত করলাম, আমার ব্যালট তার বাক্সে দিলাম। কার ব্যালট? এখন আপনারা লাইন করেছেন, এখন ভোট দিবেন, ইমাম বানাবেন। 2-3 জন মুসওয়ালা আসছে, এসে ওরা একজন আরেকজনকে বলে, চাচা আপনি বুড়া মানুষ, আপনি জায়গা মতো ভোট দিতে পারবেন না, আপনি থামেন, আপনার একটা যেতে বেহাজাল ইমামটা আমি কইয়া দেই। তাইলে বোধহয় নামাজ হবে? হবে? জোরে বলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাবা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক না ঠিক? এখন কারে ভোট দেবেন? যে মোটা বেশি, ক্লিন শেভ, মুখের থেকে কোনো একটা কিছুর গন্ধ আসে, তাকে দেবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপস্থিত মুসল্লিদের মধ্যে যে লোকটা সবচাইতে পারফেক্ট, ইসলামের দিকে যে বেশি পরিপূর্ণ, যে সবচেয়ে বেশি মুত্তাকি পরহেজগার, যে সবচেয়ে বেশি ইলমওয়ালা সাহেব ইলম, যে লোকটা সবচেয়ে বেশি আকরাও কোরআন তেলাওয়াত যার সবচাইতে, এগুলো দরকার কিনা? জোরে বলেন। এখন আপনি ভোট দিলেন একটা যাইতে বেহাজাল ইমাম, নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব ভোট পেয়ে নেতা নির্বাচিত হলো, আর আপনারা বুনিয়ানুম মারসুস হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন, ঠিক না ঠিক? প্রথম রাকাত ঠিক মতো পড়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়ে ইমাম সাহেব লাইনচ্যুত হয়েছে, পড়বে সূরা ফাতিহা, যেটা না পড়লে সালাত হবে না। এইবারে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পড়তে আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। তাহলে লাইন ঠিক আছে, ইমামের ঠিক আছে। এখন আপনারা ভোট দিছেন, ইমাম বানিয়েছেন, এখন আপনারা বলেন যার পাপে তারে খাবে। আমাদের এর মধ্যে নাক গলানোর দরকার নাই, তাইলে আপনাদের সালাত নামাজ আদায় হবে, আদায় হবে, হবে। এইবার আপনি যে ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আপনাদের ভোটে নির্বাচিত, এই যুগে নির্বাচিত হইতে আমার ভোটও লাগে না।
আসলে এখন সে সূরা ফাতিহার কাছে ধারেও যায়নি, সে বড় দোয়ায় কুনুত। এবার মুসল্লিদের উপরে আল্লাহ আরেকটা ফরজ করেছেন, ফালা তুতে মান আকফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর সাকিতু আনিল হাক্কি, হাদিস শয়তানুল আখরাস। এখন ইমামের যদি প্রতিবাদ না করে লোকমা না দেয়, তাহলে নবী বলেন তুই মুসল্লি নয়, তুই বোমা শয়তান। তোকে এখন প্রতিবাদে ফেটে পড়তে হবে। এইবার পিছন থেকে মুসল্লি 5-6 জন, আল্লাহু আকবার, এই আন্দোলন শুরু। ইমাম সাহেব পাত্তা দেয় না, ইমাম সাহেব সামনের দিকে পড়ে যায়, অনাস খুরুকা হলা না খুরুকা। এইবার পিছন থেকে 20-30 জনে আরো জোরে কি আল্লাহু আকবার। হুজুর কানে যায় না, তাতে আল্লাহ রাসূলের লাইনে আসে না, এই জন্য আপনাকে নেতা বানাই নাই। ঠিক হবে। ইমাম সাহেব কল্লা ঘুরিয়ে কয়, ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগে জামাতের পুরা মুসল্লিরা আমাকে ইমামতির ম্যান্ডেট দিয়েছে, একটা দায়িত্ব বেহাজার ইমাম বলে আমার ইমাম বানাইছে। আমি নির্বাচিত ইমাম, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা টোকমা দেয়, আন্দোলন করে, প্রতিবাদ করে, এরা নামাজের শত্রু। এবার আপনারা থেমে যাবেন, ঠিক না? থামা দরকার। এবার পুরো মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র মজবুত হচ্ছে, ঠিক কিনা বলেন? লোকমা কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, তাহলে লোকমা দিয়া লাভটা হইল কি? আবার আজকে এই যুগে কিছু ইমাম কিন্তু ক্যাডার নিয়ে চলে, ক্যাডার। কিছু ইমাম একবার দুইবার লোকমা দেওয়ার পরে ক্যাডার 2-3টা এত বড় শরীরে এসে নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা কেটে ফেলবো। এটা বললে লোকমা বন্ধ করে দেওয়া যাবে? খুব লক্ষ্য করবেন, লামাতা লাইমিন কোরআনের কথা। ক্যাডারদের লাল চোখ আর এই ধমকি, এটা সব নবীরা দেখছে, সব নবীর সাহাবারা দেখছে, ঠিক কিনা বলেন? তারা কি কোনোদিন নথি স্বীকার করেছে? তাহলে চূড়ান্ত শেষ কথা, ইমাম সাহেব লোকমা লয় না। 3বার লোকমা দেওয়া হয়ে গেছে, এখন লাইনে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে? এইবার হুকুম কি দেখেন, পিছন থেকে একজন মুসল্লি, ইমামের পিছনের কাতার থেকে একজন মুসল্লি, তার ডাইন পাও ঠিক থাকবে, বাম পাও সামনে যাবে। আবার আরেক বর্ণনায় যে কোনো একটা পাও সামনে যাবে, মানে এক কদম সামনে গিয়ে ওই স্বৈরাচারী ইমামের পিছন থেকে জামা খপ করে। কাজী আবু ইউসুফ তিনি লিখেছেন, হি ওয়াজ দা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। বাগদাদ সুপ্রিম কোর্টের কাজীউল কোজা চিফ জাস্টিস। তিনি এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পিছন থেকে একজন খপ করে থাবা মারতে হবে। থাবা মারা বুঝেন? থাবাটা কিন্তু আস্তে মারা যাবে না, জোর আছে। স্বৈরাচার ইমাম যেন বুঝে, বাইরে ভাই যেভাবে খপ্পর করেছে দেখা যায় নরমাতে ধরে নাই। এই মশলা আমাদেরকে শিখায়, স্বৈরাচারের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে হবে, এটা পিঠ চুলকানোর প্রতিবাদ নয়। 100 না বল, 100 না বল, ঠিক না? দেখি এইবার খপ করে ধরে জামা শুদ্ধ, পিঠের চামড়া শুদ্ধ ধরতে হবে। জামা পুরানো হলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় আছে। কোন কোন ইমাম বলছে চামড়া সহ ধরতে হবে। ধরে এইভাবে টেনে সেরেছে ইমামকে মুসল্লির কাতারে এনে দাঁড় করাইতে হবে। দাঁড় করাইয়া ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু ধরে রাখা ফরজ। কি আরেকজনকে হাতের ইশারায়, কথা বলা যাবে না, কারণ ধরাধরির কাম যে বেড়া করেছে এই বেড়াও তো নামাজের মধ্যে, কথা বললে নামাজ পাশে ধরে যাবে। স্বৈরাচার ইমামকে ধরে রেখে আরেকজন মুসল্লি, যার জন্য ইমামের পিছনে এমন এমন মুসল্লি দাঁড়াইতে হবে। ইমাম যদি ওইভাবে ফেল মারে, ইনারা যেন কেয়ারটেকার ইমামের দায়িত্ব পালন করতে পারে, অন্তর্বর্তীকালীন ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে পারে। স্বৈরাচারকে ধরে রাখতে হবে, আরেকজনকে ঠেলতে হবে।
এই আরেকজন যখন ইমামের জায়গায় চলে যাবে তখন শরীয়তকে ছেড়ে দিয়ে মুসল্লি হাত বাঁধবে। ইমাম আর যাবে কোথায়? শূন্যস্থান কি হয়েছে? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ভাই। এইবারে একটু আগে মুসল্লি আসছিল, এই যারা ঠেলে দিছে আর কি, এইবারে দেখছে আগের ইমাম কিভাবে ইজ্জত গেছে, ইমামতি গেছে, নেতৃত্ব গেছে, সব দেখছে। এইবারে এখন কেয়ারটেকার ইমাম, যার ইয়ে হলো বাকি নামাজ সামনে যেটা আছে এটা কোরআন হাদিস আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ঠিকঠাক মতো আদায় করে বাড়িতে চলে যাওয়া। এই ঠেলি দেওয়া বেটা কিন্তু নির্বাচিত ইমাম নয়, কেয়ারটেকার ইমাম। ঠিক না? মিলে কিনা দেখুন, লক্ষ্য করুন। এখন এই বেড়ায় সূরা ফাতিহার কাছেও যায় নাই। এই বেড়ায় একবারে ইমামতির দায়িত্ব ভাইয়া মনে করছে মাই কি হলু রে, আমি বোধহয় কোনো একটা কিছু হয়ে গেছি। এই বেটা এখন দাঁড়িয়ে পড়া শুরু করেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়া ফরজ ছিল কোনটা? সূরা ফাতিহা। এটা না পড়লে আগের ইমাম যেভাবে গোলা পানি খাইলো বেটা তুই দেখলি। এখন তুইও আবার দেখে দেখে ইতিহাস থেকে শিক্ষা নিলি না। এখন এই বেটা যখন আত্মীয়তে পড়া শুরু করেছে তখন একে আবার লোকমা দিতে হবে কয়বার? 3 বার। যদি সে ঠিক হয় সূরা ফাতিহা শুরু করে আত্মীয়তে বাদ দেয় তাহলে ইমামতি ঠিক, গদি ঠিক, তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করা ফরজ। আর যদি সূরা ফাতিহার কাছে না এসে আত্মীয়তে পড়তেছে 3 বার লোকমার পরে ইমামকেও ধরা ফরজ, আগের ইমামের মতো ধরে এইভাবে টেনে নিয়ে আসা ফরজ। এইভাবে নামাজ 4 রাকাত শেষ হওয়া পর্যন্ত যতক্ষণ ইমাম ভুল করতে থাকবে ততক্ষণ এই ধরাধরি ফরজ। এটি হলো নামাজ কি শিক্ষা দেয়। এই শিক্ষা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি কিনা, দরকার কিনা, আজকে দূরে থাক। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার রুহানি সন্তান হযরত আল্লামা মাওলানা ডক্টর, এই যে একটু আগে গেছি ডক্টর পাইছেন তো ভাই, আমার নিয়ে ঠেলাঠেলি করিয়েন না। দেশে যেই ব্যারামে পাইছে বিদেশেও আমার সেই ব্যারামে পাইছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নির্দেশ শাসনের তরিকা মতো আদায় করার মতো যোগ্যতা, মানসিকতা, সাচ্চা ঈমান আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। আর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এখানকার যুবক তরুণ আলহামদুলিল্লাহ আজ থেকে 40 বছর আগে যখন মাঠে ময়দানে ওয়াজ করি তখন দেখতাম যে পাকা দাড়ি, চোখ যায় এরকম বুড়া মানুষ কিছু, বুলে 2-1টা যুবক। আর আজকে ময়দানের দিকে তাকান, পাকা দাড়িওয়ালা মানুষ নাই, বুড়া মানুষ নাই, সব যুবক, সব যুবক। মক্কাতে নবীজি যখন দাওয়াত দিয়েছিলেন সেই সংকটময় সময় সন্ধিক্ষণে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তী পর্যায়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বুড়া মানুষ অল্প কয়েকজন। কিন্তু বেলাল, সোহাইব, কি আনাস, যায়েদ, এইভাবে যেতে যেতে দেখা যায় বুড়া অল্প, যুবক বেশি। এই যুবকেরাই কিন্তু পুরো দুনিয়ার মানচিত্র বদলাই দিয়েছিল। এই যুবকেরাই কিন্তু যখন এগিয়ে গিয়েছিল পুরা জজিরাতুল আরব নয়, অর্ধেক পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গিয়েছিল। আমার যুবক ভাইয়েরা রাজি আছেন? এখানে মাহফিলের ইন্তজাম মুরব্বীরা উপদেশ দিয়েছে, পয়সার যোগান দিয়েছে। বাংলাদেশের যেখানেই যাই গেছি দেখছি সব যুবক, সব যুবক, সব যুবক। তারা মাহফিলের ইন্তজাম করতেছে, তারা এত কিছু করতেছে। তাহলে আল্লাহর রহমতে নৈরাশ্যের কিছু নাই, নৈরাশ্যের কিছু নাই। ইনশাআল্লাহ বিরাট আশার আলো আমাদের সামনে রয়েছে।
এই আশার আলোকে নিয়ে আমরা আমাদের যুবকদেরকে জিহাদের ময়দানে এগিয়ে দেব। আমরা মুরব্বীরা তাদেরকে ফান্ড জোগাড় করে দেব। আমার পিসা হুজুরেরা হাত তুলে এই যুবকদের জন্য দোয়া করবে, ওলামায়ে কেরাম তারা দোয়া করবে। আর তাবলিগ জামাতের ভাইয়েরা তারা ইকরামুল মুসলিমিন ভালো জানে, আমি কম খাই, আমার ভাই বেশি খাক। তারা ভাতও রাঁধতে জানে, এক পাতে খাইতেও জানে। তাইলে আমাদের এই যুবকেরা বেলাল সোহায়েব আম্মার হিসাবে বদরের ময়দানে, উহুদের ময়দানে এগিয়ে যাবে। আর এই বুড়া মুরব্বী যারা তারা ফান্ড জোগান দেবে, পিসা হুজুররা দোয়া করবে, তাবলিগের ভাইয়েরা অন্তত ভাত রান্না করে ওদেরকে খাওয়াবে। এটাই পূর্ণাঙ্গ ইসলাম। কিন্তু আজকে ইহুদিরা আমাদেরকে 10 ভাগ 100 ভাগ 100 ভাগ করে করে বিচ্ছিন্ন করে রাখছে। আমাদেরকে আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।